আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চাঁদের কন্যা ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখুন, আজকে আমি মুরগির ঝোল রান্না করব আলু দিয়ে। তো এখানে মুরগিটা আমি ভেজে নিতেছি, আর এখানে আমি ফোড়ন দিছি শাহি জিরা, 2টা এলাচ, সব গরম মশলা দিয়ে তেলে ভেজে পেঁয়াজটা দিয়ে দিছি। মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম, তারপরে দিব চিকেন মশলা, তারপরে দিব হলুদ। তো সবাই দেখতে থাকুন। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি, যারা প্লিজ করবেন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো একসাথে কমেন্টের উত্তর দিতে পারি না, তো এখন দিয়ে দিলাম। সবাই আমার ধন্যবাদ, থ্যাঙ্কস, সবাই গ্রহণ করুন। তো দেখুন, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। বাদামি কালার হলে আমি অন্য মশলা দিয়ে দিব। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন আর সবাই প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আমি অনেক ছোট ভিডিও ছাড়ি, জানিনি তো আপনাদের বড় বড় ভিডিও আমি দেখি, ফুল ভিডিও দেখি। আমি কাজ করি, রান্না বান্না করি বা ঘরে অন্যান্য কাজ করি, তখন আপনাদের ভিডিও ছেড়ে দিই, ছেড়ে আমি শুনতে থাকি আর কাজ করতে থাকি। প্লিজ আপনারা সবাই যারা যারা আমার বন্ধু আছেন, আমি সবাই আমার ফুল ভিডিও দেখবেন। আমি আপনাদের সবার ফুল ভিডিও দেখি, কারণ আমি তো আর এমবি চালাই না যে আমার এমবি শেষ হয়ে যাবে ভিডিও দেখলে। আমি তো জানেন ওয়াইফাই আছে, তো সমস্যা কি, সারাদিন যদি আমি ভিডিও দেখি তাও তো আমার নেট ভরাবে না। তো আপনারা প্লিজ সবাই আমার সাথে এমন করবেন না, সবাই ফুল ভিডিও দেখবেন, সবার ভিডিও দেখবেন। কেউ আর সাথে সাথে কেউ কমেন্ট করবেন না, সাথে সাথে কমেন্ট করলে সেটা ওয়াচ টাইম আসে না। তো আপনারা কি করবেন, অর্ধেক দেখবেন, অর্ধেক দেখার পরে লাইক দিবেন। আগে থাকতেও লাইক দিবেন না। ওদিনকে আমি একটা বড় ইউটিউবের ভিডিও দেখলাম, মানে যাদের ওয়াচ টাইম কম আসে তাদের এই কারণেই, কারণ তার ভিডিও শুরুতে আগেই লাইক দেয়। এটা করা ঠিক না, কারণ আপনি ভিডিওটা দেখবেন, ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে তার লাইক দিবেন না, ঠিক না? এখন সাথে সাথে যদি লাইক দেন তাহলে ওটা অন্যরকম দেখায়। তাই কেউ অর্ধেক দেখবেন, দেখার পরে লাইক দিবেন, তারপরে পরে কমেন্ট করবেন, শেষে কমেন্ট করে চলে যাবেন। আর অনেকে আছে শুরুতেই কমেন্ট করে, দেখে না ভিডিও আগামাথা কিছুই বোঝে না, আন্দাজি শুরুর থেকেই কমেন্ট করে। শুরু থেকে কমেন্ট করলে আপনি তো আর অনেকে লেখেন বা আমি দেখা শুরু করলাম, এটা না লেখলেও চলে। আপনি দেখবেন একবারে একটা কমেন্ট করলেই হবে, 2টা 3টার কমেন্টের দরকার নেই। একটা কমেন্টে যা মন্তব্য, ভিডিও সম্বন্ধে মন্তব্য কেউ করবেন, যে রান্নাটা কেমন হলো, বা কেউ সেলাই দিলে সেলাইটা কেমন হলো, উল্টাপাল্টা কমেন্ট করে লাভ আছে। ভিডিওতে যা যা আছে তাই দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি আপনার সময় না থাকে তাহলে দেখবেনই না, ভিডিওটা ক্লিকই করবেন না, চলে যাবেন। দেখুন, আমার মাংসটাও কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। এখানে আলু দিছি, ক্যাপসিকাম দিছি। তো সবাই দেখতে থাকুন কীভাবে রান্না করলাম। আমার অনেক মজা হয়েছে তরকারিটা। আর আমি প্রথম চিকেনটাকে ব্রয়লার মুরগি মনে করেন রান্না করলে একটা গন্ধ আসে। আপনারা কি করবেন, মুরগিটাকে ভিনেগার দিবেন, ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুইবেন। ধোয়ার পরে দেখবেন গন্ধটা চলে যাবে। তারপরে যখন আবার মশলাটা মাখবেন তখন সাথে লেবুর রস দিবেন, বা কেউ যদি টক দই খেতে পছন্দ করেন টক দই দিবেন, ওটা দিলেও চলে, না দিলেও চলে, সমস্যা নেই। কিন্তু লেবুর রসটা সব মুরগিতে দিলে ভালো হয়, কারণ ওটার গন্ধটা চলে যায়। এই এখন রান্না করছে, এটা তো মনে হয় না যে ব্রয়লার মুরগি দেশি মুরগির মতোই মনে হয়, কারণ কোনো গন্ধ মন্দ কিছুই নেই। আর ভালো করে এই মুরগিটা যত কষাবেন তত মজা হইব। কম যদি কষেন তাহলে তো মজা হবে না, আর গন্ধ আসে একটা, ওটা কেমন যেন একটা গন্ধ আসে।
তো দেখুন আমি কীভাবে রান্না করলাম, এইভাবে আমার রান্না যদি ফলো করে আপনারা রান্না করেন দেখবেন অনেক ভালো লাগবে খাইতে। তো সবাই দেখুন, আর সবার কাছে অনুরোধ রইল প্লিজ স্কিপ করবে না, কারণ আমি সবচেয়ে মনে হয় আমি সবচেয়ে ছোটো ভিডিও দিই, কারণ আমি বড় ভিডিও দিই না। সবাই স্কিপ করলে ওটা তো ওয়াচ টাইমই আসে না। তো কেউ স্কিপ করবেন না প্লিজ, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর স্কিপ না করে ধরেন আপনি যদি 2-3 মিনিট দেখেন, একবারে দেখবেন, স্কিপ করবেন একসাথে দেখবেন। আপনি যতটুকু দেখেন 1 মিনিট দেখেন, 2 মিনিট দেখেন, 3 মিনিট দেখেন, পুরোটা দেখে তারপরে চলে যাবেন। আর যদি মন চায় নেন তাহলে আমার ভিডিও দেখার দরকার নেই, ক্লিকই করবেন না। তখন আমি সবাইকে বারবার অনুরোধ করছি সবাই এরকম করবেন। তো দেখুন কেমন হয়েছে, কালারটা অনেক ভালো হয়েছে, মানে প্রথম কালার ভালো দেখা যায় না। ওকে, আল্লাহ হাফেজ।